আচ্ছা, পবিত্র থাকার জন্য সাহসের দরকার হয় কেন? আর কিভাবেই বা মাত্র এক জন্মের সাধনা দিয়ে ২১ জন্মের একটা উত্তরাধিকার পাওয়া সম্ভব? চলুন আজকের এই আলোচনায় আমরা এই গভীর আধ্যাত্মিক পথের রহস্যগুলো একটু একটু করে বোঝার চেষ্টা করি। ওম শান্তি। আমি শান্তিস্বরূপ আত্মা, ভেতরের সমস্ত শক্তির উৎস কিন্তু এই একটা বিশ্বাস, আর এই শক্তিটাকেই সঙ্গী করে আমরা আজকের এই আধ্যাত্মিক সাহসের যাত্রাপথে এগিয়ে যাব। এই পথের শুরুটাই কিন্তু হয় একটা বিশেষ আহ্বান দিয়ে। অনুগামীদের শুধু যে ডাকা হয় তা নয়, বরং তাদের নিজেদেরই এক অন্যরকম পরিচয়ের কথা নতুন করে মনে করিয়ে দেওয়া হয়। একবার ভাবুন, কি মিষ্টি একটা সম্বোধন, তাই না? মিষ্টি বাচ্চারা, কিন্তু এই নরম স্নেহমাখা ডাকে ঠিক পরেই তাদেরকে একটা ভীষণ শক্তিশালী পরিচয় দেওয়া হচ্ছে, মহাবীর। তো স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন মনে আসে, আধ্যাত্মিক পথে এই মহাবীর হওয়ার মানেটা ঠিক কি? এখানে মহাবীর মানে কিন্তু হাতে তলোয়ার ধরা কোনো যোদ্ধা নন। ইনি হলেন আত্মার যোদ্ধা, যার যুদ্ধটা বাইরে জগতের সাথে ততটা নয় যতটা নিজের ভেতরের দুর্বলতার সাথে, যিনি সত্য আর পবিত্রতার পথে সব রকম ঝড়ের মধ্যেও পাহাড়ের মতো স্থির অটল থাকেন। কিন্তু এই যে ঝড়ের কথা বলা হচ্ছে, এই ঝড়টা আসলে কি? এই আধ্যাত্মিক যোদ্ধারা ঠিক কোন পৃথিবীর উপর দাঁড়িয়ে এই লড়াইটা লড়ছেন? চলুন সেই প্রেক্ষাপটটা একটু ভালো করে বুঝে নিই। এই স্লাইডটাতে দেখুন দুটো যুগের মধ্যে পার্থক্যটা কত পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে। একদিকে রয়েছে এখনকার এই পুরনো দুনিয়া, মানে লৌহ যুগ, যা কিনা দুঃখ আর অপবিত্রতায় ভরা, আর অন্যদিকে আছে সেই প্রতিশ্রুত নতুন দুনিয়া বা স্বর্ণযুগ, যা হলো সুখ আর পবিত্রতার প্রতীক। এই মায়ার ঝড় আসলে আর কিছুই না, আমাদের জীবনেরই রোজকার নানা টানাপোড়েন। যেমন ধরুন, জাগতিক জিনিসের মোহ, নাম যশের লোভ, সামাজিক চাপের কাছে মাথা নত করা, আর আমাদের নিজেদের ভেতরেরই ছোট ছোট দুর্বলতাগুলো, এই সব কিছুই কিন্তু সারাক্ষণ আমাদের পবিত্রতার পথ থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে চায়। তাহলে প্রশ্ন হলো, এই ঝড়ের মধ্যে পথ দেখাবে কে? সৌভাগ্যবশত এই উৎসে একটা খুব স্পষ্ট এবং সর্বোচ্চ নির্দেশনার কথা বলা হয়েছে, যা এই কঠিন পথে আলোর দিশা দেখায়। উৎস অনুসারে এই পথটার নাম হল শ্রীমত, মানে এক পিতার দেওয়া সর্বোচ্চ এবং শ্রেষ্ঠ মত বা গাইডলাইন। আর এই নির্দেশনা মেনে চলাকেই বলা হয়েছে জয়ের আসল চাবিকাঠি। আচ্ছা, চলুন এবার পথটা আরেকটু কাছ থেকে দেখি। এই স্লাইডটা দেখুন, মহাবীরের যাত্রাকে 4টে সহজ কিন্তু খুব শক্তিশালী ধাপে ভেঙে দেখানো হয়েছে। প্রথমত, শুধু এক ঈশ্বরের উপর ভরসা রাখা। দ্বিতীয়ত, পবিত্রতাকে জীবনের একটা অঙ্গ বানিয়ে ফেলা। তৃতীয়ত, সেই সর্বোচ্চ নির্দেশনা অর্থাৎ শ্রীমত অনুসরণ করে চলা। আর সবশেষে চতুর্থ ধাপটা হলো কোনো কিছুতে ভয় না পাওয়া। এবার আমরা এই পথের সবথেকে বড় চ্যালেঞ্জ, আবার একই সাথে সবথেকে বড় গুণটার দিকে নজর দেব, আর সেটা হলো পবিত্রতা। আর সেই পবিত্র থাকার জন্য যে সাহসটা লাগে সেটা। এই স্লাইডের কথাটা কিন্তু সত্যিই অসাধারণ। পদ্মফুলের মতো পবিত্র থাকা, সংসারে থেকেও, মানে পাকে থেকেও ফুলের গায়ে কাদা লাগতে না দেওয়া, এই ধারণাটাই কিন্তু এই পথের মূল ভিত্তি। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে, তাই না, যে শুধু পবিত্র থাকার জন্য এত সাহসের কি দরকার? শুনতে তো ব্যাপারটা বেশ সহজই মনে হয়। এর উত্তরটা আসলে আমাদের আশেপাশের সমাজেই লুকিয়ে আছে। কারণ এই পথে চলাটা কিন্তু প্রায় স্রোতের উল্টো দিকে হাঁটার মতো। মানে চারিদিক থেকে বিয়ের জন্য চাপ আসে, পরিবারের ভেতরেই মতের অমিল থেকে সংঘাত হয়, এমনকি লোকজন হাসাহাসি করে, ঠাট্টা করে। এই সমস্ত বাধাগুলোকে জয় করার জন্যই তো লাগে সেই অসীম সাহস। বেশ, এত সাহস, এত ত্যাগ, এর পুরস্কারটা কি? চলুন এবার এই আধ্যাত্মিক যাত্রার সেই চূড়ান্ত প্রাপ্তির দিকে তাকানো যাক, যা এক অবিশ্বাস্য উত্তরাধিকারের কথা বলে। 21 আপাতদৃষ্টিতে শুধু একটা সংখ্যা, কিন্তু এই উৎসের প্রেক্ষাপটে এর তাৎপর্য অনেক অনেক গভীর। এটাই হলো সেই চূড়ান্ত উত্তরাধিকারের প্রতীক। সুতরাং আসল ব্যাপারটা হলো, এই একটা জন্মের পবিত্র জীবনযাপনের পুরস্কার হিসেবে আগামী 21 জন্মের জন্য স্বর্ণযুগের স্বর্গীয় রাজ্যের উত্তরাধিকার পাওয়া। এটাকে একরকম আধ্যাত্মিক আদান প্রদানও বলা যেতে পারে, যেখানে এক জীবনের চেষ্টার বিনিময়ে এক বিশাল আর দীর্ঘস্থায়ী পুরস্কারের কথা বলা হচ্ছে। আর সব শেষে এই উৎসের সবচেয়ে শক্তিশালী বার্তাটা হলো এই বরদানটি। এখানে বলা হচ্ছে, সমস্যাকে বাধা হিসেবে না দেখে
তাকে পার করার একটা শিল্প বা কলা হিসেবে দেখতে। যারা সমস্যাকে পার হওয়ার একটা উপায় মনে করে এগিয়ে চলে তারাই কিন্তু শক্তিশালী হয়ে ওঠে আর সবসময় সন্তুষ্ট থাকে। ব্যাপারটা ভাবার মতো, তাই না?